আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আমার সুইট সুইট আপুরা যারা আমার ভিডিও দেখে তোমরা কমেন্ট করো, তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি তাজা তাজা ফ্রেশ মাছ। তো আমি মাছগুলো তো কেটে নিব, কিন্তু আমার পিছনে গুড্ডু ঘুরঘুর করতেছে পাতা খাওয়ার জন্য। তো ওকে এখন পাতাটা দিয়ে নেই, তারপরে আমি মাছগুলো কাটবো। এই যে কাজেরও আমার শেষ নাই, চুলা বা আমার ভেঙে চুরে একদম শেষ হয়ে গেছে, এটারে মেরামত করতে হবে। তো চুলাটাকে ভালো করে লেপে নেই। মাটির চুলা যেহেতু লেপে পুষে নিলে দেখতে অনেকটা ভালো লাগে। তো কিছুদিন পরে পরেই রান্নার শেষ হলে এইভাবে লেপে দিতে হয়, নয়তো আগুনের গরমে চুলার মাটির ঝুরঝুরা হয়ে একদম ভেঙে যায়। মাটির চুলা বানানো অনেকটা কষ্টের কাজ। তো যেই চুলা বানানো আছে এটাকেই সুন্দর করে লেপে পুছে অনেক দিন চালিয়ে নেওয়া যায় ইজিলি। এই যে আমার চুলা লেপা মোটামুটি শেষ, এখন আমি ভাত বসাই দিব। তো ভাতের চাউলও নিয়ে আসছি। হ্যাঁ, আমি শাড়ি সাদা কালার। ভাতের চাল যেহেতু নতুন, তো আমি আর ভাত বসাই দিয়ে মাছ ধরলাম না। এখন আমি ভাতটা রান্না করে তারপরেই মাছ ধরবো, কারণ নতুন চালের ভাত তাড়াতাড়ি হয়ে যায়। এই যে আমার এখন ভাতও হয়ে গেছে। তো মাছগুলো আমি তাড়াতাড়ি ঝটপট করে কেটে নিই। আমি তো এদিকে মাছ কাটতেছি, আর ওই দিকে তাকিয়ে তাকিয়ে দেখছি আমার মেয়েদের খেলা। দেখেন তো কি ওদের খেলা দেখে মনে পড়ছে সেই ছোটোবেলাকার শৈশবের খেলা, যা আমরা আপনারা হয়তো খেলছি। এখন সেই সময়টা মিস করি। আগের বাচ্চারা প্রাইমারি স্কুল আর হাই স্কুলে যেত, আর এইভাবে কত খেলা না ওরা খেলতো, মানে আমরা খেলতাম যেগুলা। তো এখন তো ডিজিটাল যুগ, আর ওই সব খেলা ওরা জানেও না, নামও জানে না, খেলেও না। তো এই যুগের ছেলেমেয়েরা যা করে মোবাইলে বন্দি হয়ে থাকে, আর মোবাইলেই ওদের সব কিছু খেলাধুলা। তাই এখন না বলতে ইচ্ছা করে যে এখনকার সব ভালো না, ভালো না, আগের যা ছিল তাই ছিল ভালো। আসলেই তাই। আমি কিন্তু আমার বাচ্চাদের এত ঘরবন্দি করে পালতেছি না। আমি ওদেরকে মানে নিজের মতো করে খেলাধুলা করে বড় হোক, আমি সেইটাই চাই। ওরা যেন ওদের শৈশবটা এনজয় করতে পারে,
আনন্দ করে কাটাতে পারে। তো দুধে ভাতে খেয়ে খেলে ভালো থাক আমাদের সন্তান। প্রতিটি বাবা মার আদরের সন্তান আনন্দ আর খুশিতে বড় হোক সেই দোয়াই করি। তো আপনারা ভালো থাকবেন আর ভালো থাক পৃথিবীর সব সুইট সুইট আপনার আমাদের সবার আদরের সোনামণিরা। আল্লাহ হাফেজ।